নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আজকে জন্মাষ্টমী, তো সকাল সকাল সমস্ত কাজ শেষ করে স্নান করে রেডি হয়েছি। আমাদের ওই পুরনো মনোচ্চকের বাড়িতে যাব। ওখানে আমাদের অনন্তদেবের মন্দির আছে। আজ সারাদিন ওখানেই থাকবো। ওখানে পুজো আছে, খাওয়া দাওয়া আছে। তো আমি বেরিয়েছিলাম, আমার বর বললো চলো তোমাকে স্কুটি করে ছেড়ে দিয়ে আসি। তো দুজন মিলে যাচ্ছি ওইখানে, ও আমাকে ছেড়ে দিয়ে চলে আসবে। আর মন্দিরে চলে এসেছি বলতে বলতে। তো এখান থেকে মিনিট পাঁচেকের রাস্তা, মোটরসাইকেল এলে 2-3 মিনিটই লাগে। তো মন্দিরে চলে এসেছি, মন্দিরের ভেতরটা দেখাই চলুন। তো মানে এবারে একটু তাড়াহুড়া করে প্রোগ্রামটা হয়েছে, মানে সবার যেহেতু এখন এরকম পরিস্থিতি চলছে, তো সেভাবে অত আড়ম্বর করে কিছুই আয়োজন করা হয়নি, একদম সাদামাটা ঘরোয়াভাবেই করা হচ্ছে। তো বামুন ঠাকুরে চলে এসেছে, পুজো শুরু হয়ে গেছে। তো সারাদিন কি করছি না করছি সবই শেয়ার করব। এখানে নাড়ুগোপালের জন্য কাপড় কিনে এনেছে রাজা, মুকুট আছে, কি সুন্দর হারটা একটা কিনে এনেছে, আর চকলেট এনেছে, তার বস্ত্র এনেছে, মুকুট এনেছে। তো এগুলো ঠাকুরকে স্নান করিয়ে পরানো হবে। পুজো চলছে আর বাড়ির সবাই মানে এই লালা ফ্যামিলি সবাই এসে এখানে বসছে, গল্প হচ্ছে, কেউ কিছু কাজ থাকলে আবার চলে যাচ্ছে, আবার আসছে। আর যেহেতু আমাদের বাড়িটা একটু দূরে, তো আমরা ওই মন্দিরেই বসেছিলাম। তো সবাই মিলে বসে গল্প হচ্ছে, পুজোর এখানে বিষ্ণু পাঠ হচ্ছে, ওগুলো শোনা হচ্ছে। এই করে করে মোটামুটি সারাটা দিন কাটলো, খুব ভালোভাবেই পুজোটা সম্পন্ন হয়েছে। এখনও আমাদের মানে ঠাকুরের কাছে অঞ্জলি দেওয়া হয়নি, তো যারা অঞ্জলি দেবে সবাই উপবাসে আছে। এই হোমটা হয়ে গেলে তারপরে অঞ্জলি দেওয়া হবে, তারপরে প্রসাদ নিবেদন হবে ঠাকুরের কাছে। ওখানে ফলমূল সব কাটা হয়ে গেছে, আর শুধু সিন্দুর মাখানোটা বাকি আছে। এই হোমটা হয়ে গেলে প্রসাদ নিবেদন হবে, তারপরে আমাদের অঞ্জলি দেওয়া হবে। তো পরপর পুজো চলছে, আর সারাটা দিন মন্ত্র শুনেছিল, তো এত ভালো লাগছে। আর ধূপ ধুনো, ঘিয়ের বাতি, এইসবের যে গন্ধ, এত মানে একটা বেশ মন্দিরে গেলে না আলাদা রকমের একটা ফিলিংস হয়। আর এখন সত্যি বলতে কি একদমই মন্দিরে আমাদের যাওয়া হয় না, নয়তো ওখানে থাকলে মন্দিরে প্রায়ই যাওয়া হতো, সন্ধ্যের টাইমটা হোক বা মন্দির পরিষ্কার করার জন্য হোক, প্রায়ই আমরা যেতাম। তো এখন এখানে চলে আসার জন্য অতটা যাওয়া হয় না, এক আধবার গেলে না সত্যি খুব ভালো লাগে। আর আমাদের অনন্তদেব না খুব জাগ্রত, মানে আমি মোটামুটি যা চেয়েছি, মোটামুটি আমার সবই মানে মনের যেগুলো ইচ্ছেগুলো পূরণ হয়েছে। তো সত্যি খুব জাগ্রত। মানে আমি তো খুবই মানি। আর কি বলো তো, যেহেতু ঘরে একজন একটা মানে দেবতা থাকলে একটা আলাদা একটা মানে কি বলবো ভাইবস আসে যেন মনে হয়। আর নিজের বাড়ির ঠাকুর তো মানে বাড়িরই, তো যাই হোক একটা আলাদা অনুভূতি, আমি সেটা মানে বলে বোঝাতে পারছি না। তো যাই হোক আমার তো মানে খুবই বলবো একদম মনে প্রাণে বিশ্বাস, মানে অনন্তদেব যা বলি তাই শুনে। এখন ঠাকুরের কাছে আরতি চলছে, আরতিটা হয়ে গেলে ভোগ নিবেদন হবে, তারপরে আমরা অঞ্জলি দেব। তো এখন প্রায় 3টে মতো বেজে গেছে। বামুন ঠাকুর অনেক মন্ত্র বলে, আর অনেক মানে খুব সুন্দরভাবে বিষ্ণু পাঠটা করলো। এদিকে বামুন ঠাকুরও মানে সত্যনারায়ণের একটা কিছু পাঠ করছে। তো যাই হোক এভাবে পুজোটা সারাদিন চলছে, আর সত্যি বলতে কি মানে এত ভালো লাগছে না। এখন ঠাকুরের কাছে ভোগ নিবেদন হবে, আর আমরা বসছি, এখনও ওয়েট করে আছি কখন অঞ্জলি দেব। প্রায় 3:30 মতো বেজে গেছে। এবার সবাই কিন্তু একে একে মানে খাওয়ার জন্য সবাই চলে আসছে। আর মানে খাওয়ার তো টাইম এটাই,
তো ঠাকুরের কাছে ভোগটা নিবেদন হোক, তারপরে আমাদের এবারে না রান্নার ব্যবস্থা করা হয়নি, বললাম মানে খুব অল্প সময় যেহেতু হয়েছে, রান্নার কোনো ব্যবস্থা করা হয়নি। ওই মিষ্টি দোকান থেকে নিরামিষ যেহেতু খাওয়া হবে, মিষ্টি দোকান থেকে লুচি, তরকারি, ছোলার ডাল, মিষ্টি এরকম করেই সব কিছু আনা হয়েছে। তো প্যাকেটেই দিয়ে দেওয়া হবে, আর অতটা ঝামেলা থাকবে না। তো পুজো কমপ্লিটও হয়ে গেছে, আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। বামুন ঠাকুরদের একজন বামুন ঠাকুর খেয়ে চলে গেছেন, আর একজন আছেন, উনি সন্ধেবেলা যেহেতু মাজরা থেকে আসে, তো সন্ধেবেলা আর আরতি করে যাবে। আর এখানে সবাই বসে প্রসাদ খাচ্ছে, তারপরে লুচির প্যাকেটটা সবাইকে দিয়ে দেওয়া হবে, নিয়ে চলে যাবে। এরপর আমরা খাওয়ার আগে একটু ছবি তুলবো এসেছি, তারপরে আমরাও সবাই মিলে বসে গেছি খেতে। প্রথমে প্রসাদ খাবো, তারপরে লুচি খাবো। আর এখন না প্রায় 4টা সাড়ে 4টা বেজে গেছে। এবারে আমার তো মনে হচ্ছে কখন একটু ঘরে গিয়ে ঘুমোবো। তো যাই হোক, আমি চলে এসেছি, এসে দেখছি রিকি বেশ খাওয়া দাওয়া, মানে ওর খাবারটা পাঠিয়ে দিয়েছিলাম আমি বাড়িতে, ও খেয়ে দিয়ে শুয়ে গেছে। বলছে মা তোমার জন্য ঘর ঠান্ডা করে রেখেছি, তুমি এসে শুয়ে পড়ো। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার সন্ধেবেলা যেতে হবে। এখন সন্ধে আরতি হচ্ছে, ওই বামুন ঠাকুর ছিলেন, এখন সন্ধ্যা আরতি হয়ে যাচ্ছে। এখন 7:30টার মতো বেজে গেছে। তো এসছি সন্ধ্যা আরতি দেখার জন্য। আরতিটা হয়ে গেলে তারপরে সব কিছু এখানে যা কিছু আছে সব গুছিয়ে টুছিয়ে আবার বাড়ি যেতে হবে। তোমাদের সবার জন্মাষ্টমীর পুজো কেমন কাটলো জানাবে। আর এখন আমরা বসে চাল ভাজা, ছোলা ভাজা, বাদাম, নাড়ু এসব খাচ্ছি, আর হোমের নারকেলটাও ছিল একটু খাচ্ছি। এরপর এখন 9টা মতো বেজে গেছে, এবারে বাড়ি যাব। বাড়ি গিয়ে আবার রাত্রের খাওয়া রুটি করতে হবে। তো সবার ব্লগটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক করবে। টাটা, শুভ জন্মাষ্টমী।